ঘরের ভিতর চোর লালন পালন করে, বাইরে গিয়ে ঘর পাহারা দিয়ে লাভ নেই। ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্যে আমাদের হাতে কোন শক্তিটি রয়েছে? যে রাষ্ট্র ব্যবস্থাটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে লক্ষ লক্ষ মেট্রিক টন সার এই দেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়ে যায়। আপনি মনে করেন আমরা ভারতের অ্যান্টি ইন্ডিয়ান অনেক স্লোগান দিই, রাজনীতি করি, কথা বলি, এটা আমাদের কাছেও ভালো লাগে। বাস্তবিক হচ্ছে ইন্ডিয়া আমাদের উপর শোষণ করেছে। ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশ যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে সেই প্রচেষ্টাটা চালিয়ে গিয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্যে আমাদের হাতে কোন শক্তিটি রয়েছে? কিন্তু আমরা পক্ষান্তরে প্রতিটা ক্ষেত্রেই অনেকগুলো বিষয়েই আমাদের অর্থনীতিকে আমরা এমনভাবে পরনির্ভরশীল করে তুলেছি, হয় আমরা ইন্ডিয়া নির্ভর, না আমরা ওয়েস্টার্ন নির্ভর, না হয় আমরা ইস্টার্ন নির্ভর। কারো না কারোর উপর নির্ভর করে আমাদের অর্থনীতি দাঁড় করাতে হয়। রাজনীতিবিদরা এসে একটি সুন্দরভাবে রাষ্ট্র চালাবে আমরা এই আশা করি, কিন্তু আমাদের তেলের জন্য নির্ভর করে থাকতে হয় জ্বালানি তেলের জন্য অন্য রাষ্ট্রগুলোর উপর। এবং আমরা যদি আমাদের দেশের স্বার্থের কথা আমরা বলি, তখন তেল রপ্তানি বন্ধ করে দিবে, দেশে তেল আমদানি করা যাবে না এবং দেশের মানুষ ক্ষুব্ধ হবে। এই চিন্তা করে আর দেশের স্বার্থের কথা বলা যায় না। আমরা চিনি, পেঁয়াজ, চাল, ডাল প্রত্যেকটা ক্ষেত্রে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। যখনই আমরা মাথা তুলে দাঁড়াতে চাইব তখন তারা হচ্ছে আমাদের চাল রপ্তানি, ডাল রপ্তানি, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে, যাতে মানুষের উপর একটা ক্ষোভ জন্মায় এবং মানুষ সেই সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই করে। তো এই জায়গাগুলো আসলে মূলত আমাদের যে সমস্যাগুলা, একেবারে মাঠের ফিল্ডের যে সমস্যাগুলো আমি দেখছি যে রাষ্ট্র ব্যবস্থাটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি। বাংলাদেশে লক্ষ লক্ষ একর জায়গা রয়েছে, হাজার হাজার একর জায়গা রয়েছে, রেল লাইনের জায়গা, বন বিভাগের জায়গা, আপনার হচ্ছে এক একটা উইংয়ের জায়গা, মানে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানের জায়গা, যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে সেখানে চাষাবাদ করার উপযোগী। কিন্তু এটা কি আমরা অবশ্যম্ভাবী করে দিতে পারি না? আইনিভাবে অবশ্যই যার জায়গা, রেল লাইনের জায়গা হলে রেল কর্তৃপক্ষকে এই জায়গায় চাষাবাদ করতে হবে, খালি জায়গাকে এটাকে নির্দিষ্ট করে দেওয়া যায় না? বন বিভাগের জায়গা হলে তাদেরকে চাষাবাদের ব্যবস্থা করতে হবে, জায়গা কেন খালি থাকবে? কিন্তু সেই রকম কিছু হয় না। পাশাপাশি হচ্ছে আমরা এই রাষ্ট্রের কৃষি উৎপাদনের উপর অনেক ভর্তুকি দেওয়া হয়, সারের উপর ভর্তুকি, কিন্তু সারের ভর্তুকি দিয়ে যেই সার উৎপাদনে খরচ হয় ৪,৫০০ টাকা, ইউরিয়া সারের কথা বললাম, ৪,৫০০ টাকা খরচ হয়, কিন্তু বাংলাদেশে এটাকে ভর্তুকি দিয়ে রাষ্ট্র সারের মূল্য নির্ধারণ করে ১২০০ থেকে ১৩০০ টাকায়। প্রত্যেকটা টাকা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে এই সার বাংলাদেশের সেই প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে লক্ষ লক্ষ মেট্রিক টন সার এই দেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়ে যায়, চোরাচালান হয়ে যায়। আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা চলে যায়। এবং এই বছরও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক সারের সংকট দেখা গিয়েছে, অথচ যেই পরিমাণ সার উৎপাদন করা হয়েছে সেই সার উদ্ধৃত থাকার কথা ছিল। সুতরাং চোর লালন করে, ঘরের ভিতর চোর লালন পালন করে, বাইরে গিয়ে ঘর পাহারা দিয়ে লাভ নেই। আমরা যখন হচ্ছে দেশে কৃষি ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কথা বলি, আমাদের সেখানে পানি নিষ্কাশনের কথা আসে, সেচের কথা আসে, কিন্তু দেখেন বাংলাদেশের যতগুলো খাল রয়েছে তার 60% উপর খালের উপর দোকানপাট, দালান কোটা করে এমনভাবে এটা আবদ্ধ করে রাখা হয়েছে যাতে করে পানি নিষ্কাশন সম্ভব না, এবং সেচ ব্যবস্থাও কার্যকর হয়ে গিয়েছে।